হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স, যাদের অনার্স ধরো বাংলা অনার্স বা পল সায়েন্স অনার্স, তাদের পাশে হিস্ট্রি আছে, এবং যারা শুধুমাত্র অনলি ফর জেনারেল, ঠিক আছে, তাদের জন্য বলবো আমি, তাদেরও এই ডিএসসি CC3 যে সিলেবাস সবারই কিন্তু এক, এবং এই সিলেবাস তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, এবং তোমাদের ইংলিশ এবং বাংলায় দুটো ভার্সানে তোমাদের কিন্তু আলোচনা করব এই সম্পূর্ণ সিলেবাসে, এবং তোমরা কোন ধরনের বই কিনলে তোমাদের এই সিলেবাস কভার হয়ে যাবে সবই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই বুঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো এই যে পেপার, যারা হচ্ছে শুধুমাত্র অনার্স আছো, তো তাদের দেখো 5 নম্বরে 3টে প্রশ্ন করতে হবে, থাকবে 6টি প্রশ্ন। যেমন তোমাদের ছিল আগে যাদের ছিল তেমনই তোমাদের কিন্তু 3টে করতে হবে 5 নম্বরের, ঠিক আছে। 20 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, 6টা তোমাদের কিন্তু 3টে করতে হবে। টোটাল 75 তোমাদের কিন্তু থিওরি এক্সাম হবে, আর 25 যেমন তোমাদের কলেজ থেকে যেমন প্রজেক্ট যেমন নেওয়া হয় তেমন তোমাদের কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো এবারে আসবে যারা জেনারেল যারা আছো, তাদের দেখো যেমন ছিল, অর্থাৎ 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে 3টি, 10 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে, থাকবে 4টি প্রশ্ন, এবং 20 নম্বরের কিন্তু 2টি থাকবে, সরি তোমার বলবো কি 20 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, থাকবে 4টি প্রশ্ন, ঠিক আছে। কি বললাম, 20 নম্বরের 4টি থাকবে, করতে হবে 2টি। এটা জেনারেলদের জন্য, অর্থাৎ কাদের জন্য, যারা অনলি ফর জেনারেল, এবং যারা হয়তো পাশের হিস্ট্রি আছে, অর্থাৎ কেউ হয়তো বেঙ্গলি অনার্স, কেউ তো ইংলিশ অনার্স, তাদের পাশে হিস্ট্রি আছে, তাদের কিন্তু এই প্যাটার্ন, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের সিলেবাস, দেখো তোমাদের ইউনিট 1, অর্থাৎ তোমাদের কিন্তু ভারতের ইতিহাস 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, এটা তোমাদের হচ্ছে কি ডিএসসি CC3 সিলেবাস। তো ইউনিট 1 তোমাদের কী আছে, ইকোনমি অ্যান্ড সোসাইটি, circa 300 BC টু circa CE 300, অর্থাৎ অর্থনীতি ও সমাজ আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ইউনিট 1 টপিক। এর মধ্যে তোমাদের দেখো তোমাদের এক্সপেনশন অফ অ্যাগ্রিয়ান ইকোনমি, প্রোডাকশান রিলেশনস, কৃষি অর্থনীতির বিস্তার, এর উৎপাদন সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো ইউনিট 1-এরই বি, দেখো বি পার্টে দেখো ইউনিট পার্ট বি, urban growth, North India, Central India and the Deccan craft production, trade and trade routes, coinage অর্থাৎ নগরের বিকাশ, উত্তর মধ্য ও দক্ষিণ ভারত, শিল্প উৎপাদন, বাণিজ্য এবং বাণিজ্য পথ, মুদ্রা, ঠিক আছে। ইউনিট 1-এরই দেখো ওই পার্টের সি, দেখো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ক্লাস, বর্ণ, জাতি और कास्ट सिस्टम, अनटचेबिलिटी, जेंडर, मैरिज, प्रॉपर्टी, रिलेशन, अर्थात सामाजिक स्तरविन्यास, बांगला सामाजिक स्तरविन्यास, श्रेणी, बर्ण, जाति बा जातिभेद प्रथा, अस्पृश्यता, लिंग, विवाह, मालिकाना सम्पर्क, ठीक है। एबार देखो यूनिट 2, चेंजिंग पलिटिकल फर्मेशंस, circa 300 BCE टू circa CE 300, অর্থাৎ রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ, ঠিক আছে। দেখো তোমাদের কী হচ্ছে, তারপর এই পার্টে দেখো তোমাদের দেখো দ্য মৌর্য এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোকের ধর্ম, অশোকের পরবর্তী মৌর্য সম্রাটগণ, মৌর্য প্রশাসন ব্যবস্থা, সাম্রাজ্যের পতন, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতন, এই সমস্ত আমাদের কিন্তু পড়তে হবে এই পার্টের মধ্যে। দেখো ইউনিট 2 পার্ট বি, দেখো পোস্ট মৌর্য অ্যান্ড politics with special reference to the Kushans and the Satvahans, গণ সংঘর্ষ, মৌর্য পরবর্তী রাজনীতি, কুষাণ ও সাতবাহনদের বিশেষ আলোচনা সমূহ, আর হচ্ছে গণসংঘ, কেমন। নেক্সট দেখো তোমাদের ইউনিট 3, দেখো তোমাদের কী আছে, দেখো তোমাদের টুয়ার্ডস আর্লি মিডিভিয়াল ইন্ডিয়া, circa CE 4th century to CE 750, অর্থাৎ ভারতের আদি মধ্যযুগের যাত্রাপথ আনুমানিক 4th শতক থেকে 750 খ্রিস্টাব্দ, ঠিক আছে। দেখো তোমাদের কী আছে এর মধ্যে, দেখো তোমাদের এগ্রিরিয়ান এক্সপেনশন, ল্যান্ড গ্র্যান্টস, চেঞ্জিং প্রোডাকশান রিলেশন, গ্রেট ল্যান্ড রাইটস অ্যান্ড পেজেন্ট্রি, কৃষির সম্প্রসারণ, ভূমিদান, উৎপাদন সম্পর্কের পরিবর্তন,
পর্যায়ক্রমিকভাবে ভূমির অধিকার এবং কৃষক কুল বা গোষ্ঠী। কেমন? দেখো ইউনিট 3 দেখো পার্ট বি, দ্য প্রবলেম অফ উরবান ডিক্লাইন, প্যাটার্নস অফ ট্রেডস, কারেন্সি অ্যান্ড উরবান সেটেলমেন্টস। নগর জীবনের অবক্ষয়, বাংলাটা হচ্ছে বাণিজ্যিক কাঠামো, মুদ্রা এবং নগর ব্যবস্থা। এই পার্টে দাও গ্রুপ সি, মানে এই পার্টে দাও সি দেখো ইউনিট 3 বর্ণ প্রোলাইফেশন অফ জাতি, চেঞ্জিং নর্মস অফ ম্যারেজ অ্যান্ড প্রপার্টি। বর্ণ ও জাতির বিস্তার, বিবাহ ও সম্পত্তির নিয়মকানুনের পরিবর্তন। ঠিক আছে, এবার দেখো ইউনিট 3 ডি দেখো দ্য নেচার অফ পলিটিক্স, দ্য গুপ্তা এম্পায়ার অ্যান্ড ইটস কন্টেম্পোরারিজ, পোস্ট গুপ্ত পলিটিক্স, পল্লবস, চালুক্য অ্যান্ড বর্ধনস। অর্থাৎ রাজনীতির প্রকৃতি, গুপ্ত সাম্রাজ্য এবং তার সমসাময়িক শক্তি, পরবর্তী গুপ্ত রাজনীতি, পল্লব, চালুক্য এবং বর্ধন। ঠিক আছে, এবার দেখো ইউনিট 4 দেখো রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড সোসাইটি, সিরকা 300 BCE সি 700, অর্থাৎ ধর্ম, দর্শন ও সমাজ, আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ। এটা ইউনিট 4-এর তোমার কী আছে, কনসোলিডেশনস অফ দ্য ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন, ধর্ম, বর্ণাশ্রম, পূর্ণশাস্ত্র, সংস্কার। ব্রাহ্মণ্য ঐতিহ্যের সমন্বয় সাধন, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষাস্ত্র, সংস্কার। ঠিক আছে, নেক্সট দেখো ইউনিট 4-এর বি দেখো থিস্টিক্স কাল্টস ফ্রম সিরকা 2nd century BC, দ্য মহাযান, দ্য পৌরাণিক ট্র্যাডিশনস। অর্থাৎ তোমাদের হচ্ছে ঈশ্বরবাদী বিশ্বাস, আনুমানিক খ্রিস্টীয় 2য় শতক থেকে, মহাযান মতবাদ, পৌরাণিক ঐতিহ্য। নেক্সট দেখো ইউনিট 4-এর সি দেখো দ্য বিগিনিং অফ তান্ত্রিজম, অর্থাৎ তান্ত্রিকতাবাদের সূচনা। ঠিক আছে, এবার আজ দেখো ইউনিট 5 সাংস্কৃতিক অগ্রগতি, আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ। এ ব্রিফ সার্ভে অফ সংস্কৃত, পালি, প্রাকৃত অ্যান্ড তামিল লিটারেচার, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ট্রেডিজার। সংস্কৃত, পালি, প্রাকৃত এবং তামিল সাহিত্যের সংক্ষিপ্ত রূপরেখা, বৈজ্ঞানিক প্রযুক্তিগত গ্রন্থসমূহ। কেমন? তারপর দেখো তোমাদের পার্ট বির আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ফর্মস অ্যান্ড প্যাট্রোনেজ, মৌর্য, পোস্ট মৌর্যন, মৌর্য, গুপ্ত, পোস্টগুপ্ত। অর্থাৎ শিল্প, স্থাপত্য এর ধরন ও পৃষ্ঠপোষকতা, এবং মৌর্য পরবর্তী যুগের শিল্প, গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগের শিল্প। তো এই ছিল তোমাদের যে ডিএসসি CC3 পেপারের সিলেবাস, অনার্স, মাইনর, জেনারেল সবার জন্য কিন্তু তোমাদের আলোচনা করলাম। এবার তোমরা কোন ধরনের তোমরা বইগুলো কিনলে তোমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি, যে তোমাদের এই পেপারের উপর তোমরা কোন ধরনের তোমরা বইগুলো তোমরা কিনবে। তো দেখো তোমাদের বেশি বইয়ের নাম তো আমি বলছি না, তো তোমাদের 3টে বই আমি তোমাদের সিলেক্ট করেছি CC3 পেপারের জন্য। তোমরা দেখো প্রাচীন ভারতের যুগ পরিবর্তন, খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টাব্দ থেকে 750 অব্দ। ঠিক আছে, আশুতোষ বালা, তোমরা এই বইটা কিনতে পারো, বইটির মূল্য হচ্ছে 230 টাকা। নেক্সট দেখো তোমাদের পরের বই দেখো প্রাচীন ভারতের ইতিহাস, মৌর্য যুগ থেকে 750 খ্রিস্টাব্দ, ডক্টর রতন কুমার বিশ্বাস। বইটির মূল্য হচ্ছে 270 টাকা। তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু এই বইটিও তোমরা কিন্তু কিনতে পারো, এটিও কিন্তু খুব ভালো বই। নেক্সট দেখো তোমাদের আরেকটি বই দেখো তোমাদের আদি পর্বের ভারতের ইতিহাস, 300 খ্রিস্টপূর্ব থেকে 750 খ্রিস্টাব্দ, ডক্টর সমীর মণ্ডল, সন্দীপন গাঙ্গুলি। দেশ পাবলিকেশনের বই, এই বই তোমরা কিনতে পারো। এটা তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর টাইপের তোমরা কিন্তু করে দেওয়া আছে অনেকটা, তোমরা কিন্তু তোমরা চাইলে তোমাদের বইটা তোমরা কিনতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু পুরো সিলেবাস তোমাদের কিন্তু কভার করছে এই বইটি। আর পরে আমি তোমাদের এই পেপারের উপর আরও যে ধরনের বইগুলো আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করে আমাকে বলো, তাহলেই আমি তোমাদের জন্য কিন্তু এই পেপারের জন্য
আমি তোমাদের আরও আদার্স যে বইগুলো তোমাদের আছে সেই বইয়ের জন্য একটা তোমাদের কিন্তু একটা আলাদা তোমাদের শুধুমাত্র কী কী বই তোমাদের আছে এই টপিকের উপর তার একটা তোমাদের কিন্তু ভিডিও আমি দেবো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজেশান বা আদার্স তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।